কুলতলিতে গতকাল সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালয়ে ফের আতঙ্ক ছড়ায়। সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় কুলতলি ব্লকের অন্তর্গত মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লী এলাকায়। এদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিল তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে। মুহূর্তের মধ্যে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় থানা এবং বন দপ্তরে। বন দপ্তরের পক্ষ থেকে গোটা এলাকা ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়। পাশাপাশি সারা রাত গ্রাম পাহারা দেয় আগুন জ্বালিয়ে গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল হতেই আবারও নতুন করে বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ 24 পরগনার মইপিট কোস্টাল থানার অন্তর্গত উত্তর বৈকুণ্ঠপুর মাকড়ি নদীর এলাকায়। মঙ্গলবার সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় নদীর চরে দেখতে পায় বাঘের তাজা পায়ের ছাপ। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের কর্মীরা। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামী তিনি জানান, গতকাল যে বাঘটি দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় প্রবেশ করেছে সেই বাঘটি নদীর চর থেকে উত্তর বৈকুণ্ঠপুর এলাকায় চলে এসেছে। বন দপ্তরের কর্মীরা বাঘ থেকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে এক এলাকাবাসী স্বপন কুমার গিরি জানান, আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। আজ সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পাই। আমরা বন দপ্তরকে খবর দিয়েছি, স্থানীয় পুলিশ প্রশাসন কেউ জানিয়েছি। আমাদের গবাদি পশু রয়েছে, বারবার জঙ্গল থেকে বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকা। অন্যদিকে দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকার মানুষজনদের দাবি, গতকাল রাতভর বাঘের গর্জন শুনতে পেয়েছি। বাঘের গর্জন শুনে বন দপ্তরের কর্মীরা দৌড়াদৌড়ি করছিল, কিন্তু এখনো পর্যন্ত বাঘ অধরা। আমরা তো আতঙ্কে আছি, সারা রাত আমরা খুব ভয়ের মধ্যে আছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল খুব আমরা ভয়ের মধ্যে আছি। এখন থানা থেকে পুলিশও কোনো এখানে আসেনি, ফরেস্টারও মোটামুটি রাত্রি 12টার পরেও দেখা যায়নি। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। টাটকা হেঁটে গেছে, টাটকা বাঘ হেঁটে গেছে, আমরা তো দেখতে পাচ্ছি, আর আপনারাও দেখছেন। আর আমরা কি বলবো, এবার বারবার, একবার নয় বারবার বাঘ পার হয়ে আসে। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। দেখতে হবে আছে কিনা, আর কি করে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা আমরা কতক্ষণ সামলিয়ে রাখবো এখানটায়। আমরা ছোট ছোট বাচ্চা গাড়িবার এইসব ছোট ছোট বাচ্চাগুলো এগুলো নিয়ে থাকবো। সন্ধ্যা সকাল আমাদের এখানটায় এই তো বাড়ি, এই তো রাস্তা, কি করে আমরা এদেরকে সামলিয়ে রাখবো? সামলিব কি? বাঘ গেছে, বাঘ এসেছিল, আমাদের গরু টরু তো বাঁধা থাকে এখানে। আমরা তো সন্ত্রাসে রাত্রে বার হতে পারি না, আলো জ্বালা থাকে, তবুও তো ভয়, আমরা রাত্রে বার হতে পারি না। কোথায় এটা? এটা দক্ষিণ বৈকুণ্ঠপুর সুন্দরবন। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসি ডায়মন্ড। বাজার। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।